সাবেক শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের রিমান্ড নামঞ্জুর, কারাগারে প্রেরণ। স্বাগত জানাচ্ছি বেঙ্গল টিভির নিয়মিত সংবাদ সংযোগে। আমি আছি আপনাদের সাথে মৌসুমী আক্তার সুমি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আজ বুধবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাকিবুল ইসলাম এ আদেশ দেন। আদালত সূত্রে বলেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তৎকালীন শিল্পমন্ত্রী ও নরসিংদী ৪ মনোহরদী বেলাব আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ও স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অভিযুক্ত করে মাধবদী থানায় হত্যাসহ অন্যান্য অভিযোগে মামলা দায়ের করা হয়। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দিবাগত রাত ১:৩০টার দিকে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ফাঁসির জন্য একজন স্বৈরাচার মানুষ, ওনার অত্যাচার যন্ত্রণায় আমাদের মনোহরদী বেলাবরের মানুষ অতিষ্ঠ ছিল, কেউ কথা বলতে পারে নাই ওনার ভয়ে, কেউ বাকশক্তি সবার বাকশক্তি হয়রান করছে। স্বৈরাচার হাসিনার দোসর লেসপেন্সার এই শিল্পমন্ত্রী সাবেক হুমায়ুন সাহেবের ফাঁসি চাই। সাবেক মন্ত্রী এবং বারবার নির্বাচিত এমপি অ্যাডভোকেট নির্বাচিত মামলা নাম্বার ৩/৯/২০২৪ তারিখ মামলায় ৩০২ সহ অন্যান্য সেকশনের মামলা এবং ঘটনাস্থলে উপস্থিত না থাকা সার্বিক বিবেচনায় তার রিমান্ডের আবেদন নামঞ্জুর করেছে। পরে তাকে নরসিংদী সহকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে সোপন করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন পুলিশ। আদালতের শুনানি শেষে রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। সেই সাথে তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। উভয় পক্ষের শুনানি আনতে বিজ্ঞ আদালত ন্যায় বিচারের স্বার্থে আমাদের দরখাস্তকারী আসামি সাবেক শিল্পমন্ত্রী মহোদয়কে রিমান্ডের আবেদনটা নামঞ্জুর করে ওনাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের বেঙ্গল টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন।